Q3 এবং স্পেশালি Q4 এই টাইমটাতে কিন্তু সেলস অনেক বেশি হয় এবং তখনই কিন্তু অ্যামাজন বা অন্যান্য মার্কেট প্লেস আছে সেগুলোতে অ্যাডভার্টাইজিংয়েরও কিন্তু স্পেন্ডিং অনেক হাই থাকে, কারণ তখন সবাই চায় তাদের আইটেমগুলোকে মানুষের কাছে শো করতে। আমরা বেশ কিছু স্টোরে 2022-23 সাল থেকে কাজ স্টার্ট করেছিলাম এবং বেশ কিছু অ্যাকাউন্ট ছিল যেগুলো একদমই নিউ, মানে 1 বছরের মতো প্রায় আমাদের হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স। যখন কিনা একটা স্টোরে আমরা অ্যাডভার্টাইজিংয়ের কাজ শুরু করি তখন অ্যাজ অ্যান অ্যামাজন এক্সপার্ট আমি বা আপনি, এটা যেই কাজ স্টার্ট করেন না কেন, দেখতে হবে যে আপনি কোন টাইমে এসে আপনার অ্যাডভার্টাইজিং স্টার্ট করছেন, অর্থাৎ এটা কি Q1, Q2 নাকি Q3 নাকি Q4। সো আমরা যেটা জানি যে Q1 বা একদম স্টার্টিং অফ দিস ইয়ার তখন কিন্তু আপনার সেলস এবং লোকজনদের অর্ডার করার যে স্পিড থাকে সেটা অনেক লো থাকে। সো এই কারণে Q1-এর আপনার অ্যাডভার্টাইজিংয়ের স্ট্র্যাটেজি হবে একরকম। তারপর যখন Q2 আসবে, অর্থাৎ মার্চ, এপ্রিল, মে, জুন এই মাসগুলোতে কিন্তু আপনার স্পেন্ডিং বা আপনার অ্যাড ক্যাম্পেইনের স্ট্রাকচার সেটা অন্যরকম হবে এবং Q3 এবং Q4-এর জন্য আপনার স্ট্র্যাটেজি হবে সম্পূর্ণ আলাদা। কারণ এই লাস্টের যে মাসগুলো বছরের Q3 এবং স্পেশালি Q4 এই টাইমটাতে কিন্তু সেলস অনেক বেশি হয় এবং তখনই কিন্তু অ্যামাজন বা অন্যান্য যেগুলো আমাদের আছে মার্কেট প্লেস আছে সেগুলোতে অ্যাডভার্টাইজিংয়েরও কিন্তু স্পেন্ডিং অনেক হাই থাকে, কারণ তখন সবাই চায় তাদের আইটেমগুলোকে মানুষের কাছে শো করতে। সো আপনাকে টাইম অনুযায়ী, মাস অনুযায়ী এবং বেশ কিছু আইটেম অনুযায়ী আমরা অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ের ডে পার্টিংয়ের জন্য সাজেশন দেয়। যেমন একটা আইটেম হতে পারে যে আপনার সকালবেলা ইউএসএতে খুব ভালো পরিমাণ সেল হচ্ছে কিন্তু এটা রাত্র 12টা বা 1টার দিকে খুব ভালো সেলস হচ্ছে না। সো এইটা আপনাকে স্টাডি করে দেখতে হবে যে আপনার আইটেমের লাস্ট 1 মাসের যতগুলো অর্ডার আপনার আসলো, হ্যাঁ, তো সেটা অ্যাকচুয়ালি কোন টাইমে আসতো এবং এই রিপোর্টটা আপনাকে অ্যামাজনে দেয় অটোমেটিক্যালি এবং আমরা এটাকে বলি অ্যামাজন ডে পার্টিং। তো সেটাকে চেক করে অ্যানালাইসিস করে আপনাকে কিন্তু একটা দিনের ওই যে টাইমটার জন্য আপনাকে অ্যাড স্পেন্ডিংয়ে এবং অ্যাড ক্যাম্পেইনের যে স্ট্রাকচার থাকবে সেটাও কিন্তু আলাদা হবে, কারণ না হলে আপনার যখন সেল হচ্ছে না রাত্র 1টার পরে তখন তো অ্যাকচুয়ালি আপনার অ্যাডভার্টাইজিংয়ে স্পেন্ডিং করে খুব একটা লাভ হচ্ছে না। সো এই সম্পূর্ণ স্ট্রাকচারটা কীভাবে একটা অ্যাড ক্যাম্পেইন আপনি এক্সিকিউট করবেন সেটা অপটিমাইজ করবেন, কারণ অপটিমাইজ করা মানে তো শুধুমাত্র বিড আপ ডাউন করা বা আপনার জন্য কোনো কিছুতে কিওয়ার্ড আপডেট করা এটাই তো না। আপনি একটা ক্যাম্পেইন অপটিমাইজ মানে আপনার এটা ডেইলি স্পেন্ডিং কী পরিমাণ হবে, কোন টাইমে আপনি স্পেন্ড করবেন, কোন টাইমে করতেছেন, এখন কি মাস চলতেছে, এখন কোন সিজন চলতেছে, এই সব কিছুর উপরেই কিন্তু আপনার একটা ক্যাম্পেইন অপটিমাইজ হয়। এখন যদি আপনার একটা অ্যামাজন অ্যাড অ্যাকাউন্টে 7, 8, 10, 15 অ্যাড ক্যাম্পেইন হয় তাহলে সেগুলোর আপনার অপটিমাইজেশন কীভাবে হবে এবং এইগুলোর জন্য কি আপনার কোন ধরনের স্ট্র্যাটেজি হবে সেটা কিন্তু আপনি সব কিছুই শিখবেন আমাদের এই অ্যামাজন অ্যাডভার্টাইজিং এই কোর্সের মাধ্যমে। আমরা একদম হাতে ধরে ধরে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদেরকে কিন্তু এই কাজগুলো শেখাবো, সো দ্যাট আপনিও আমাদের মতো একটা প্রো লেভেলের আইডিয়া পেতে পারেন যে কোনো একটা অ্যামাজন অ্যাড ক্যাম্পেইন স্টার্ট করে তারপরে আপনি সেটাকে কিভাবে গ্রো করবেন। কারণ এইগুলা না জানলে কিন্তু আপনি অ্যাকচুয়ালি অ্যামাজন অ্যাডভার্টাইজিংয়ের কিছু রুলস এবং কিছু স্ট্রাকচার শিখে কিন্তু আপনি প্রো লেভেলের অ্যামাজন অ্যাডভার্টাইজার হওয়া আসলে সম্ভব না। সো আপনাকে এই সবগুলো বিষয় নিয়ে আইডিয়া রাখতে হবে।